আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা শাড়ি পেইন্টিং করব, আর এটা হচ্ছে কৃষ্ণচূড়ার শাড়ি। সাদার মধ্যে কৃষ্ণচূড়া ফুল এত সুন্দর মানায়, এই শাড়িটা দেখলেই বুঝতে পারবেন। তো এইখানে আমি হচ্ছে কমলা আর লাল কালারের যে একটা মিশ্রণ করে ফুলটা আঁকছি। স্পিড মোড অনেক বাড়ানো, কারণ মানে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়, এই কারণে আমি স্পিড মোড বাড়িয়ে দিয়েছি। আপনার শাড়ির কাজটা আস্তে ধীরে করতে হবে আর কি। ফুলের শেপটা বাস্তবের মতো রাখতে হলে এরকম আঁকা বাঁকা করে ফুলের শেপগুলো দিতে হবে। আর ফুলটাতেও যদি একটা বাস্তব লুক আনতে চান, তাহলে আমি যেরকম 2টা কালারের শেড দিয়ে কাজ করছি, এরকম 2টা কালারের শেড দিয়ে কাজ করবেন, তাহলে ফুলটা অনেকটাই বাস্তবের মতো লাগবে। বাস্তব এই কৃষ্ণচূড়া ফুলগুলা কিন্তু পিওর লাল কালার হয় না, এখানে কিন্তু কয়েকটা কালারের শেড থাকে। সাদা, তারপরে হচ্ছে লাল, কমলা, হলুদ, এই কয়েকটা কালারের শেড থাকে। যেহেতু আমার শাড়িটা সাদা, এই কারণে আমি এখানে সাদা কালারটা রাখছি না। আমি হচ্ছে লাল, কমলা আর হলুদ কালারের কম্বিনেশনে এই শাড়িটা করব। তো আমি এখানে প্রথমেই হচ্ছে লাল কালারটা দিয়ে আউটলাইনটা করি, আর ভেতরে হচ্ছে কমলা কালারের শেডটা দেই। আপনারা চাইলে এইভাবে শাড়িটা করতে পারেন। এটার মানে আউট লুকটা এত সুন্দর আসে আমার কাছে মনে হয় আর কি, যে ফুলটার মধ্যে একটা বাস্তব বাস্তব রিয়েলিটি একটা ভাব নিয়ে আসে। তো হ্যান্ড পেইন্টিংয়ের ক্ষেত্রে আমি কিছু কথা বলি, যারা একদম বিগিনার আছে তারা তাদের জন্য আসলে এই ধরনের শেডের কাজগুলা করা একটু কঠিন হয়ে যাবে আর কি। কারণ শেড কাজগুলা একটু মানে এই যে এটার যে ব্লেন্ড করাটা একটু কঠিন। দেখা যায় অনেক সময় পুরা মানে 2টা কালার ব্লেন্ডের মধ্যে আনতে পারে না, একটা কালার হয়ে যায়। এক্ষেত্রে অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন। হ্যান্ড পেইন্ট আসলে এরকম না যে আপনাকে কেউ শিখিয়ে দিল, আপনি কোনো একটা কোর্স করলেন মানেই যে আপনি একবারে সব কিছু পেরে যাবেন, ব্যাপারটা এরকম না। আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আপনার মনের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কাজ পারেন বা করতে চান। হ্যান্ড পেইন্ট ব্যাপারটাই হচ্ছে আপনার ইচ্ছা। হ্যান্ড পেইন্ট না, শুধু পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রেই হচ্ছে দেখা যায় যে আপনার কতটুকু মনের ইচ্ছা আছে। যে আমি যখন শুরুর দিকে পেইন্ট করতাম, তখন আমার ওই পেইন্টিংগুলো দেখলে এখন আমার জাস্ট হাসি পায় যে আমি আসলে আগে কী কাজ করতাম। সত্যি কথা, আমার কাছে মনে হয় যে আমার আগের কাজগুলো কিছুই হতো না, তবুও কিন্তু আমি ধৈর্য ধরে কাজ করেছি। এখনও আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমি কাজ পারি না, বা অনেকের কাছেই আমার কাজ দেখে পছন্দ না হতে পারে। আমার বিশ্বাস যে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও সুন্দর করে পারবো। এটাই প্রত্যেকটা মানুষই করতে করতে শিখে, এটা একদম মানে নর্মাল একটা বিষয়। তাই আপনারা যারা হচ্ছে মানে কাজ করতে চান বা শিখতে চান, তারা হতাশ হবেন না, জাস্ট চেষ্টা করতে থাকুন। আর এই চেষ্টা করার জন্য আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপু কোন ধরনের শাড়িতে কাজ করলে ভালো হবে? আপনারা যারা একদম বিগিনার আছেন, তারা হাফ সিল্কের মধ্যে কাজ করবেন। এই শাড়ির বাজেটও কম থাকে, আর হচ্ছে এই শাড়িগুলোতে কমফোর্টেবলভাবে আর্টও করা যায়। আর তারপরে হচ্ছে যারা চান যে শাড়ির কোয়ালিটি ভালো হবে কোন শাড়িতে, আমি একটু একটু আর্ট পারি, তো এখন আমি প্র্যাকটিস করতে করতে মোটামুটি ভালো আর্ট পারি, এখন আমি কোন ধরনের শাড়িতে করব, তখন হচ্ছে আপনারা সেমি মসলিন অথবা এর চেয়ে আরও ভারী শাড়ি, ভালো শাড়ি, সুতি শাড়ি চাইলে হচ্ছে আড়ং কটনে করতে পারেন। আর অনেকে জিজ্ঞেস করেন, আপু আপনি শাড়ি কোথা থেকে নেন, শাড়ি কোথায় পাবেন? জাফরান বাই জান্নাত পেজে এই শাড়িগুলো পাবেন। এরপরে সবচেয়ে বেশি আমার কাছে মানে কষ্ট লাগে যেটা করতে, সেটা হচ্ছে এই কৃষ্ণচূড়ার পাতা দিতে। এটা এত সময় লাগে আঁকতে, যে যত বেশি সময় দিয়ে কৃষ্ণচূড়ার পাতা আঁকবে, তার শাড়ির মানে আউটকাম এত বেশি সুন্দর আসবে। কৃষ্ণচূড়ার পাতার জন্যই মূলত ফুলটা বেশি সুন্দর, বিশেষ করে আর্টের ক্ষেত্রে বেশি সুন্দর লাগে। শাড়ি পেইন্টিং প্রায় শেষ। এটা হচ্ছে শাড়িটার আউটলুক, কেমন হয়েছে জানাবেন। আর এই শাড়িটা অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।